করতে হবে না দাদা, করতে হবে না। কি বলছেন বলুন 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 না, লাইভ চলছে তো। আরজি করের প্রতিবাদ কভার করতে সংবাদ মাধ্যমকে বাধা, চণ্ডীতলায় এই যে বিরল ছবি সেটা আমরা দেখলাম আজকেই। যেমনটা যে পুরাতন যে 57 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে চণ্ডীতলা বাজারের কাছে, সেখানেই বামেদের যে ছাত্র সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাত 9টা থেকে 9টা পর্যন্ত, 9টা থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা পালনের কথা, এবং সেই খবর যখন আমরা সংগ্রহ করতে যাই তখন প্রথমেই কিন্তু বাধা দেওয়া হয়। খবর আমরা বারবার যখন প্রশ্ন করি যে তাহলে কি খবরটা করব না, তখন কিন্তু বারবার বলা হয় যে করতে হবে না, ফুটুন ফুটুন। অর্থাৎ যে ভাষায় আক্রমণ করা হচ্ছে সংবাদ মাধ্যমকে, তাদেরই কিন্তু সংবাদ আমরা বারবার, আপনারা দেখেছেন বিধানসভা নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনে কিন্তু আমরা তাদের প্রচার আমরা করেছি, এবং তারপর আজকে এই প্রতিবাদ কর্মসূচি যখন আমরা তাদের পাঠানো পোস্টার, তারা আমাদেরকে আমন্ত্রণ করেছিলেন বলেই কিন্তু আমরা কভার করতে গিয়েছিলাম। কিন্তু যেভাবে যে হেনস্থা করা হলো, একেবারে লাইভ চলছে, আমরা যে ছবি আপনাদেরকে প্রথমে শোনাবো কি হয়েছে ঘটনা, কিভাবে সংবাদ মাধ্যমকে বাধা দেওয়া হয়েছে, প্রথমে আপনারা সেই ভিডিওটি দেখুন। করতে হবে না দাদা, করতে হবে না। দেখতে পাচ্ছ লাইভে বলছে খবর করতে হবে না, সংবাদ মাধ্যমকে বলছে খবর করতে হবে না। মানে বুঝুন, প্রতিবাদ হচ্ছে কিন্তু সংবাদ মাধ্যমকে ঢোকা হচ্ছে। কি বলছেন বলুন 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 না, লাইভ চলছে তো। বুঝতেই পারছেন ভিডিওতে একেবারে স্পষ্ট যে আমি বারবার ওখানে, আমি নিজেও ছিলাম, আমাদের সহকর্মী আমান মণ্ডল, মনীষা রয়, তারা প্রত্যেকে ওখানে ছিল। সেখানে কিন্তু প্রথমে ভিজুয়াল হয়, এবং সংবাদ মাধ্যমের যেটা বিষয়, একটা ধরুন একটা খবর হচ্ছে, আমাদের যদি অবস্থান বিক্ষোভ, যারা প্রতিবাদী বা যারা উদ্যোক্তা, তারা যদি অবস্থান বিক্ষোভ করে, বসে করে, তাহলে সংবাদ মাধ্যম আমাকেও কি এইভাবে এরকম মাটিতে বসে এরকম করে খবর করতে হবে? আমরা তো দাঁড়িয়েও করতে পারি। ঠিক যখন নিরাপত্তা পালন করা হচ্ছে, সবাই চুপ আছে, ঠিক আছে, কিন্তু একটা সংবাদ মাধ্যম তারা যদি না খবরটা বলে, যদি আমি এরকম ভাবে চুপ করে থাকি, তাহলে তো বুঝতে পারবেন না, দর্শকরা তো বুঝতে পারবে না খবরটা কি হচ্ছে। তো ঠিক সেই সময় যখন সবাই নিরাপত্তা পালন করছে, রাত 9টা থেকে 9 মিনিট নিরাপত্তা পালনের কথা, তখন আমাদের সহকর্মী মনীষাকে আমি বলি যে তুমি পিটিসি দাও, অর্থাৎ খবরটা বলো। কারণ যে পরিবেশ তৈরি হয়েছে, একেবারে সমস্ত কিছু অন্ধকার চণ্ডীতলা, এবং সেখানে সবাই নীরব, সেই বিষয়টাই আমাদের সংবাদ কর্মী যিনি রয়েছেন মনীষা, সেটা বলার জন্য তাকে বলতে যাই, তখনই কিন্তু বাধা দেওয়া হয় যে বলতে হবে না, চুপ করুন চুপ করুন। আমরা তখন প্রশ্ন করি যে তাহলে কি আমরা খবর করব না? কারণ এই যে নিরাপত্তা, যেটা মূল উদ্যোগই নেওয়া হয়েছে এই যে প্রতিবাদের ভাষাটা বোঝানোর জন্য, রাত 9টা থেকে 9 মিনিট পর্যন্ত নিরাপত্তা পালন করবে, সেই সময় যদি আমরা খবরটা না বলি বা না দেখাই, তাহলে দর্শক তো সেই বিষয়টা বুঝতে পারবে না। সেই কারণেই আমরা সেই সময় খবরটা পরিবেশন করার চেষ্টা করি। তখনই কিন্তু আমাদেরকে এভাবেই হেনস্থা করা হয়, বারণ করা হয়, খবর করার দরকার নেই, আরো নানান কটূক্তি করা হয়। এমনকি লাইভ আমাদের আর এক নিউজ পোর্টাল থেকে লাইভ চলছিল, সেখানে আপনারা যে ভিডিও আপনারা দেখলেন, সেখানে তাকেও কিন্তু বারবার চলফোট, বেরিয়ে যাও, এরকম নানান কটূক্তি করা হয়। অর্থাৎ প্রতিবাদী যে কণ্ঠ, অনেক উদ্যোক্তারা অনেক জায়গায় প্রতিবাদ করছেন, সেসব আমরা এই নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়ায় কিন্তু তুলে ধরছি। সেই জায়গায় যদি আমাদেরকে এইভাবে হেনস্থা করা হয় বা অপমান করা হয়, তাহলে আমাদের কিন্তু আমাদেরও যে প্রতিবাদ, সেটা আমরাও কিন্তু করব। আমাদের প্রতিবাদ আমরা আজকের পর থেকে এই সিপিআইএম এর যে ছাত্র সংগঠন যারা এই অর্গানাইজ করেছিল চণ্ডীতলা 57 নম্বর বাস স্ট্যান্ডে আজকের এই প্রতিবাদ, তাদের কোনো রকম খবর ডিএনএন বাংলায় আজকের পর থেকে আর চলবে না। এটা আমরা প্রতিবাদের ভাষা হিসেবে আমরা এটা পালন করব। কারণ আমাদেরও যেমন আপনাদের প্রতিবাদের ভাষা, আপনারা প্রতিবাদ করছেন, নিরাপত্তা পালন করছেন, আমরাও কিন্তু আমাদের চ্যানেল বা আমাদের সংবাদ সহকর্মীদের যেভাবে আজকে অপমান করা হলো, হেনস্থা করা হলো, তারই প্রতিবাদে কিন্তু আমরাও আজকের পর থেকে যারা যারা এই বামেদের ছাত্র সংগঠন সহ যারা যারা ছিলেন, তারা যদি না এই ঘটনার নিন্দা করেন, না তারা ক্ষমা চান, ততদিন কিন্তু আমাদেরও এই প্রতিবাদ চলবে। বামেদের কোনো রকম কোনো খবর ডিএনএন বাংলায় আজকের পর থেকে সম্প্রচার হবে না। আপনারা কি বলবেন, যেভাবে আজকে ডিজিটাল সংবাদ মাধ্যমকে সংবাদ পরিবেশন করতে গিয়ে বাধা দেওয়া হলো, নানান কটূক্তি করা হলো, এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করেন, কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার কোণে।